এখন মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। বন্ধুরা দেখেন আমার আম্মু চাল ধুচ্ছে, বিরিয়ানির চাউল। দেখেন দুপুরের রোদে বাড়ি ঝলমল করতেছে রোদে। তো বন্ধুরা এই যে টক দই, কিছু টক দই দিয়ে দিলাম। একবারেই মশলাটাকে একবারেই করে নিচ্ছি। আগে একটু করে নিলে ভালো, তো আমি একবারেই দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভুনে পরে মাংসটা দিয়ে দিব। তো মশলাটা আমার দেখেন ভুনা ভুনা হয়ে গেছে। তো এর ভিতরে এবার মাংসটা দিয়ে দিব। এই যে মাংস ভেজে রাখছিলাম বাদামি কালার করে, আর মাংসগুলো বেশি মনে হয় কুচি কুচি হয়ে গেছে। আর যেহেতু পোলট্রির মুরগি এই কারণেই ভেজে নিচ্ছি। তো মাংসটা ভেজে পরবর্তীতে এটা চাউলের ভিতর দিয়ে মাখিয়ে দিব। তো বন্ধুরা আমাদের এখানে নতুন পাতিলে যে সাইডে ছাই মাখাই নেই, কারণ কালি পরে অনেক ধুইতে গেলে কষ্ট হয়, আর তেল তেলে কালি অনেক সময় উঠতেছে না। এর জন্য পাতিলগুলায় ছাই মাখিয়ে নিলে পরে এটা ধোয়ার সময় কালি টালি থাকে না, একবারে উঠে যায়। তো এই পদ্ধতিটা সবাই ব্যবহার করবেন। তো এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। বিরিয়ানির জন্য মাংসটা তৈরি করা হয়ে গেছে। তো এখানে প্রায় এই 1 কেজি চাউলের মতন রান্না করব। 1 থেকে 1.5 কেজি চাউল আছে। তো এই চাউলগুলা দিয়ে মাংসটা রান্না করতেছি, বিরিয়ানিটা পাকাইতেছি। তো বন্ধুরা এই যে পাতিল বসায় দিছি, তেল দিয়ে দিচ্ছি। তো চাউল দিয়ে দিব। বন্ধুরা চালটা আগে তেলে ভেজে নিচ্ছি। চালটা ভাজা ভাজা হলে মাংসটা দিয়ে দিব পরে। তো বন্ধুরা পানি দিয়ে দিচ্ছি এখন। আর ওখানে লাগবে।